ফুচকা খেতে দেখবেন মুখে খুব ভালো লাগে, কিন্তু শরীরের কোনো কাজে লাগে কি? তাহলে ফুচকা এমনই একটা খাবার যেটা খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। আবার কিছু খাবার আছে দেখবেন খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না, যেমন ধরুন শুকনো চিড়ে। শুকনো চিড়ে যদি কাউকে খেতে দেওয়া হয়, খেতে মুখে ভালো লাগবে কি? লাগবে না। চিড়ে খেলে দেখবেন পেট ভরে, শরীরের কাজে লাগে। তাহলে চিড়ে আমার এমন একটা খাবার যেটা খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না। শ্রীমদ্ ভাগবত আমাদেরকে জানিয়ে গেলেন খাদ্যের গুণটা এমন হওয়া উচিত, এমন না তুষ্টি পুষ্টি ক্ষুধা পয়ম, অর্থাৎ তুষ্টি হবে মানে মুখে খেতে ভালো লাগবে, পুষ্টি মানে শরীরের কাজে লাগবে, ক্ষুধা পয়ম মানে ক্ষুধাও নিবৃত্তি হবে। ওই যে শুকনো চিড়ে, ওটা যেমন খেতে মুখে ভালো লাগে না, কিন্তু সেই চিড়েটা যদি আপনি আবার চিনি দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে মাখিয়ে খান, তাহলে দেখবেন খেতেও ভালো লাগছে, শরীরেরও কাজে লাগছে, আবার ক্ষুধাও নিবৃত্তি হচ্ছে। তেমনি কাজ জগতে এমন কিছু করে যেতে হবে যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। আমাদের মাস্টারমশাইরা আমাদেরকে ছেলেবেলায় শিক্ষা দিতেন যে বাবা এমন কাজ করো যে কাজ করলে নিজের উপকার হবে এবং অপরের উপকারে লাগতে পারবে। ধরুন কোনো ব্যক্তি বাজারে দুধ বিক্রি করে, সে তার দুধ বেচা পয়সা দিয়ে নিজের সংসারের কাজে লাগাচ্ছে, মানে নিজের প্রয়োজনে লাগাচ্ছে, নিজের উপকার হচ্ছে। আবার বাজার থেকে তার কাছ থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের শরীরের কাজে লাগছে। তাহলে একদিকে নিজের উপকার হচ্ছে, অপরদিকে সে অপরের উপকার করতে পারছে। কিন্তু লক্ষ্য করুন, ওই ব্যক্তিটা বাজারে দুধ বিক্রি না করে ধরুন যদি মদ বিক্রি করে, যায়নি তাই, তাহলে সে মদ বিক্রি করে দোতলা বাড়ি করছে, কিন্তু তার কাছ থেকে যারা মদ কিনে খাচ্ছে তারা কিন্তু গোল্লায় যাচ্ছে। তাহলে কাজ এমন কিছু করে যেতে হবে যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। ওই যে ব্যক্তিটা বাজারে দুধ বিক্রি করছে, সে তার দুধ বেচা পয়সা দিয়ে যেমন নিজের সংসারের কাজে লাগাচ্ছে, আবার বাজার থেকে তার কাছ থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের শরীরের কাজে লাগছে। আবার ধরুন বাজারে যদি কোনোদিন তার দুধটা বিক্রি নাও হয়, সে কিন্তু ফেলে দেবে না বাবা, সে দরকার হলে নিজে ঢক ঢক করে খেয়ে নেবে, তাতে তার অপকার হবে না বরং উপকার হবে। কিন্তু যে ব্যক্তিটি বাজারে মদ বিক্রি করছে, তার মদটা যদি কোনোদিন বাজারে বিক্রি না হয়, সে খেতে পারবে কি? আর যদিও সে খায়, তার উপকার তো হবেই না বরং অপকার হবে। তেমনি কীর্তন হচ্ছে এমন একটা সেবা যা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। আমাদের কমিটির দাদারা এই যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই যে মহতি হরিবাস সৃষ্টি করেছেন, তারা নিজেরা শুধু দুধ খাওয়ার ব্যবস্থা করেননি এখানে, তারা নিজেরা যেমন দুধ খাওয়ার ব্যবস্থা করেছেন, তেমনি আপনারাও যারা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের জন্যও কিন্তু তারা দুধেরই ব্যবস্থা করেছে। এই দেখে যেন কেউ হিংসে করবেন না, বরং আশীর্বাদ করবেন যেন জন্ম জন্মান্তর ধরে তারা ভগবানের নাম গুণ কীর্তন এখানে অনুষ্ঠিত করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। লীলা প্রারম্ভে আমরা একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন, তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুর শত্রু ছিলেন, পরে মিত্র হয়েছিলেন। যদিও জগতে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্র না। ওই যে চাণক্য বলে গেছেন না, যে ন কশ্চিত কস্যচিন শত্রু, ন কশ্চিত কস্যচিন মিত্র, ন কশ্চিত কস্যচিন রিপু, ব্যবহার অনুযায়ন্তে মিত্রানি রিপবস্থতা। অর্থাৎ আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই যে আমি পলাশ সরকার, আমি যতদিন আপনাদের অচেনা ছিলাম, আপনারা আমাকে চিনতেন না, জানতেন না, তাহলে আমি আপনাদের শত্রু বা মিত্র কেউ হলাম কি? কিন্তু যখনই আমি আপনাদের চেনা হয়ে গেলাম, আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল মানে আমি আপনাদের মিত্র। আর যদি কোনো কারণে আমার মতের সঙ্গে আপনাদের মত না মেলে, তাহলে আমি আপনাদের শত্রু। তাহলে কত সুন্দর কথা দেখুন, যে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন, তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। এই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় ইনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন।
মনে মনে চিন্তা করতেন, কেই সন্ন্যাসী রে বাবা, সন্ন্যাসী ধর্ম কেন এরকম হতে যাবে? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিব্যজ্ঞান ছড়িয়ে বেড়াবে। আরে বেটা নবীন সন্ন্যাসী গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে ওই মেয়ে ভোলানো শ্বাস সেজে রাস্তা দিয়ে দিনরাত হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, তুমি কেমন সন্ন্যাস? কিন্তু ভুলটা ভেঙেছিল সেদিন, যেদিন প্রকাশানন্দ মহাপ্রভুর সঙ্গে সামনাসামনি শাস্ত্র আলোচনায় বসেছিলেন। মহাপ্রভুর বদনে একটার পর একটা সংস্কৃত শ্লোকের বর্ণনা শুনতে শুনতে একসময় আছাড় খেয়ে পড়েছিলেন মহাপ্রভুর রাতুল রাঙা চরণে। যে হায়, এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে, না জেনে, না বুঝে, না সম্মাদে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি। বাবা পণ্ডিতের ধর্ম কি জানেন? পণ্ডিত যদি কাউকে চেনার আগে একবার অবজ্ঞা করে ফেলে, সেই পণ্ডিত যদি প্রকৃত পণ্ডিত হন, পরে যদি তাকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে তাকে পূজা করে, আর পূজা করে ভগবানের সঙ্গে এক আসনে বসিয়ে দেয়। তাই যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন, তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে, না জেনে, না শুনে, এনার সম্বন্ধে জগতে অনেক কটু কথা বলে বেরিয়েছি। এবারে যখন এই মানুষটাকে আমি চিনতে পেরেছি, তাহলে আমার ঘোষণা করে যাওয়ার দরকার এই মানুষটা সম্বন্ধে দু চারটে সত্য কথা। আর ঘোষণা করতে গিয়ে তিনি মহাপ্রভুকে কেন্দ্র করে একটি গ্রন্থই রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। আর সেই গ্রন্থে এত সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোকগুলো লিপিবদ্ধ করা আছে। কি সুন্দর কথা! এই দেখুন, মহাপ্রভুকে প্রণাম করতে গেলে যে মন্ত্রটির দ্বারাই প্রণাম করতে হয়, সেই মন্ত্রটি এই গ্রন্থে রচিত এবং প্রকাশানন্দ সরস্বতী পাদের দ্বারা রচিত। সেই মন্ত্রটি কি? আমরা লীলা প্রারম্ভে যে মন্ত্রটি আজকে আস্বাদন করলাম, আনন্দ লীলাময় বিগ্রহ হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। অর্থাৎ তিনি আনন্দ লীলাময় বিগ্রহ, মানে তিনি আনন্দের লীলাময় বিগ্রহ। আনন্দ কাকে বলি আমরা? দেখবেন আমরা প্রত্যেকটা জীব প্রাকৃত জগতে আমরা যার যার মতো করে, আমরা আমাদের মতো করে আমরা আনন্দ উপভোগ করে থাকি। সবার আনন্দ পাবার ধরন কিন্তু একরকম নয়। কেউ টিভি দেখে আনন্দ পায়, কেউ তাস খেলে আনন্দ পায়, কেউ মদ্যপান করে আনন্দ পায়। কিন্তু এই আনন্দ কি প্রকৃত আনন্দ? শাস্ত্রে বললেন প্রকৃত আনন্দ কাকে বলে জানেন? যে আনন্দ অপরের নিরানন্দের কারণ হয় না, সেটা হলো প্রকৃত আনন্দ। অর্থাৎ আমি আনন্দ করব, আমার আনন্দের কারণে যেন অন্য কেউ দুঃখ না করে, সেটা হলো প্রকৃত আনন্দ। তাহলে টিভি দেখে আমরা যে আনন্দ পাচ্ছি, টিভিতে কি দেখছি? দিনরাত বাংলা চ্যানেলগুলো, সেখানে বাংলা সিরিয়াল, আর দিনরাত শুধু শাশুড়ি আর বৌমার ঝগড়াঝাটি। আর তাই দেখে যদি শাশুড়ি বৌমার উপরে অ্যাপ্লাই করছে, তো শাশুড়ির কারণে বৌমা দুঃখ পাচ্ছে। আবার যদি বৌমা শাশুড়ির উপরে অ্যাপ্লাই করছে, তো বৌমার কারণে শাশুড়ি দুঃখ পাচ্ছে। তাহলে দেখুন, কথা যখন বলবো ডিলেট একটু কমিয়ে দেবেন, জানি তাই। তাহলে দেখুন, এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। কারণ এখানে একজন আনন্দ পেতে গিয়ে আরেকজনকে দুঃখ দিচ্ছে, এটা প্রকৃত আনন্দ নয়। আবার কেউ আমরা তাস খেলে আনন্দ পাই, তাস খেলে নিজে আনন্দ করতে গিয়ে ওদিকে সংসার চুলোই উঠছে, দিনরাত গিন্নির সঙ্গে ঝগড়াঝাটি। তাহলে দেখুন, নিজে আনন্দ পেতে গিয়ে আরেকজনকে দুঃখ দিচ্ছে, এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়। কেউ মদ খেয়ে আনন্দ পায়, নিজে মদ খেয়ে রাস্তা দিয়ে হেলতে দুলতে যেতে যেতে ভদ্রলোককে দু চারটে গালিগালাজ দিয়ে দিলে আপনার কারণে সে দুঃখ পাচ্ছে, তাহলে এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়। তাহলে প্রকৃত আনন্দ কোথায় আছে? এই দেখুন, আমি কীর্তন গাইতে এসেছি, আপনারা কীর্তন শুনতে এসেছেন। আমরা এখানে কিন্তু কেউ কাউকে দুঃখ দিতে আসিনি, আমরা সবাই এসেছি এখানে আনন্দ পাওয়ার জন্য। তাহলে কীর্তনে আছে প্রকৃত আনন্দ। আর এই কীর্তনের পিতা হলেন, সংকীর্তনের পিতা হলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই তিনি হলেন আনন্দের লীলাময় বিগ্রহ। নিতাই গৌর হরি বল। তাহলে আনন্দ লীলাময় বিগ্রহ। এরপরে বলা হলো হেমাভ দিব্য ছবি সুন্দরায়। হেমাভ অর্থাৎ হেমযুক্ত আভ। হেম মানে হলো সোনা, আভ মানে গায়ের বর্ণ। তার গায়ের বর্ণটা কেমন না? সোনার না। দিব্যচ্ছবি সুন্দরায়, তাকে দেখতে কেমন? এখানে দিব্যচ্ছবি, ছবি মানে কিন্তু কোনো ফটো নয়, এখানে ছবি শব্দের অর্থ হলো অবয়ব। তাকে দেখতে কেমন না? দিব্য পুরুষের মতো। কিন্তু এগুলো জেনে আমাদের লাভ কি? বলে কেন তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, বলে আমাদের কি যায় আসে? বলে তাকে দেখতে দিব্য পুরুষের মতো, বলে তাতে আমাদের কি যায় আসে? বলে কেন তার গায়ের রংটা সোনার মতো, বলে তাতে আমাদের কি যায় আসে?
আমরা কেন তাকে প্রণাম করব? তিনি আনন্দের লীলাময় বিগ্রহ হতেই পারে, তার গায়ের রংটা সোনার মতো হতেই পারে, তিনি দিব্য পুরুষের মতো হতেই পারে, কিন্তু আমরা তাকে প্রণাম করব কেন? প্রশ্নটাই কেন? তিনি আমাদের কি দিয়েছেন? কারণ প্রণাম পেতে গেলে তার লিগ্যাল রিজন চাই। তিনি আমাদের কি দিলেন যে তার বিনিময়ে তিনি প্রণাম পাওয়ার যোগ্য? বলে বাবা, তিনি আমাদের এমন কিছু দিয়েছেন যা ইতিপূর্বে কেউ কোনোদিন কাউকে কখনো দেননি। তাহলে সেটা কি? তাসময় মহাপ্রেম রস প্রদায়, অর্থাৎ মহাপ্রেম তিনি আমাদেরকে দান করেছেন। যা ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, কিশোরীর হৃদয় ভাণ্ডারে। কি সেই বস্তু? না অনার্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রী। স্বভক্তি শব্দটা একটু ভালো করে অনুভব করতে হবে বাবা। স্ব অদন্তস্বয় বফলা, স্ব মানে নিজের, অর্থাৎ নিজের সম্পদ। নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না। কি বাবা, দেয় নাকি? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, আপনি লোককে দান করে দেবেন? তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে, কি জানেন? শাস্ত্রে বলা হলো যে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, ভয় রস্যকার কয় তাই রস্যকার, ভক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাই। কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা করে দাও, ভগবান বলেন বাবা অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম বাবা, তো দোতলা নয় চারতলা করে দেবো, হলো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, ভগবান বলেন বেশ তাই হবে, কোনো চিন্তা করিস না, তোর মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে হবে। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও, ভগবান বলে আরে বাপ রে বাপ, আবার এটাও চাস? আচ্ছা বেশ, এটাও না হয় দিলাম, কিন্তু কেউ যদি বলে প্রভু আমি সারাটা জীবন তোমার নাম করি, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও, ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওটি হবে না বাজ, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা? না যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে। আমি কেবলমাত্র আমার নিজের সম্পদটুকু আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা তো আমি দিতে পারবো না। কিন্তু সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলির জীবের মাঝে, যে এতদিন শুধুমাত্র ওই কিশোরীর হৃদয় ভাণ্ডারেই লুকানো ছিল ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, তিনি সেদে যেচে জীবের দ্বারে দ্বারে কৃপা করে দান করলেন কি সেই বস্তু? না ব্রজের উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল, উজ্জ্বল মানে কি ও মায়েরা? উজ্জ্বল মানে চকচকে, তাহলে উন্নত ধরনের চকচকে রস। কি বিদঘুটে বাংলা হয়ে যাচ্ছে দেখুন। বলে রস আবার কখনো চকচক করে না। এই যে হিরে, চুনি, পান্না, মতি, প্রবাল, দামি দামি রত্ন যদি এক জায়গায় একসঙ্গে রাখা যায়, কোনটা বেশি চকচক করবে? হিরে। এর জন্য বাজারে দেখবেন হিরের মূল্যটা সব চাইতে বেশি। তাহলে রত্নের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটা যেমন চকচক করে, তেমনি রসের মধ্যে যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবনে মুখ্য রস কটি? না 5টি। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রস মানে ওই যে সাধু সন্ন্যাসী, ত্যাগীগণ, যোগীগণ, ঋষিগণ, তারা দিন রাত পাহাড়ের গুহাতে বসে বসে পরমেশ্বরকে চিন্তা করছে, আর নয়ন মধ্যে কেবলই বলছে হরি ও। অর্থাৎ বিলীন করে দিচ্ছে তারা নিজেদেরকে যে তুমি পরমাত্মা আর আমি হলাম জীবাত্মা, তোমার সঙ্গে তুমি আমাকে বিলীন করে নাও। এই হলো শান্ত রস। আবার কেউ যদি মনে করে যে সে আমার প্রভু আর জন্মে জন্মে আমি তার চরণের দাস, সে হলো দাস্যরসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি অর্জুনের মতো ভগবানের বন্ধু হব,
আমি শ্রীদাম সুবলের মতো ভগবানের সখা হব, সে হলো সূক্ষ্ম রসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি নন্দ রাজার মতো কৃষ্ণের বাবা হব, আমি যশোদার মতো কৃষ্ণের মা হব, সে হলো বাৎসল্য রসের ভক্ত। আবার কেউ যদি ভাবে সে আমার প্রিয়তম আর আমি হলাম তার প্রিয়তমা, এই হলো মধুর রস। আর এই মধুর রসটা এমনই রস মা, যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত ওই প্রিয়তমের সেবাতে লাগে। এই দেখুন, রাধারানী কি রঙের শাড়ি পরলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেই রঙের শাড়িটাই পরতেন। রাধারানী কেমন করে চুল বাঁধলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেইভাবেই চুলটা বাঁধতেন। এমনকি রাধারানী তার চুলে কি রঙের ফুল গুজলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেই রঙের ফুলটাই গুজতেন। রাধারানী তার নখে কি রঙের নেল পালিশ পরলে কৃষ্ণ খুশি হবেন, রাধারানী সেই রঙের নেল পালিশটাই করতেন। তাহলে মধুর রসটা এমনই রস যে প্রিয়তমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। আর রসের মধ্যে যেটা সবচেয়ে মূল্যবান সেটাই তো চকচক করবে বাবা। তাহলে বৃন্দাবনে এই যে 5টি মুখ্য রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, আর এই 5টি রসের মধ্যে সবচাইতে উন্নত উজ্জ্বল রস হলো মধুর রস। এটাই গৌর হরি বল। যে রসটা দেবার জন্য ভগবান গোলক থেকে এসেছেন ভূলোকে, তাই বললেন যে তস্মাই মহাপ্রেম রস প্রদায়। বাবা, এতদিন ভারতীয় দর্শন শুধুমাত্র 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়েছিল, কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু এই পঞ্চম পুরুষার্থ প্রেমের সন্ধান আমরা কেউ জানতাম না। এই সন্ধান দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই তস্মাই মহাপ্রেম রস প্রদায়, সেই মহাপ্রেম যিনি আমাদেরকে দান করেছেন, সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম করি। তস্মাই মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নিতায় গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করব আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রী গোবিন্দের নিকটে শ্রীমতী রাধারানীর মুরলী শিক্ষা বা বংশী শিক্ষা লীলা। জয় তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা। আগে একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করে নেব, তারপরে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। আজ মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, আমার মহাপ্রভু যে ভাবে বিভোর হয়েছে সেটা কেমন না, সঙ্গরি পুরা বলিলা শ্রী গৌরাঙ্গ রায় মুরলী শব্দ করি বদন বাজায়। অর্থাৎ পূর্ব লীলাকে স্মরণ করে আমার মহাপ্রভু মুরলী মানে বাঁশির মতো আওয়াজ করে বদন বাজিয়ে দিয়েছে। তো মুখে বাঁশির মতো আওয়াজ করে বাজানো মানে সোজা বাংলায় বলতে গেলে আমরা কি বলবো? হ্যাঁ, শীষ দেওয়া বা সিটি দেওয়া। সিটি কারা দেয়? যারা রকে বসে আড্ডা মারে। এখন ধরুন আপনি কলকাতার কলেজ স্ট্রিটে বেড়াতে গেছেন, কলেজ স্কয়ারে ঘোরাঘুরি করছেন, হঠাৎ দেখলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, তিনি ওই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবার সময় মুখে শীষ দিয়ে গান বাজাতে বাজাতে প্রবেশ করছে বিশ্ববিদ্যালয়ে। সেটা কেমন লাগবে? দৃষ্টিকটু বা শ্রুতিকটু লাগবে কিনা বলুন? লাগবে নিশ্চয়। অবাক হয়ে দেখবেন যে আরে বাবা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুখে শীষ দিচ্ছে, এটা কেমন অবাক করা একটা ব্যাপার হবে। তেমনি আজকের দিনে সারা বাংলার বুকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শিক্ষা জগতে যেমন গুরুত্ব, তখনকার দিনে ওই আজ থেকে প্রায় 550 বছর আগে ওই নবদ্বীপে নিমাই পণ্ডিতের শিক্ষা জগতে এরকম গুরুত্ব ছিল। কারণ এখনকার দিনে এই কলকাতা বিশ্ববিদ্যালয় যেমন সারা বাংলার শিক্ষার প্রাণ কেন্দ্র, তেমনি তখনকার দিনে নবদ্বীপকে বলা হতো শিক্ষা জগতে অক্সফোর্ড অফ বেঙ্গল। আর সেই নবদ্বীপের সবচাইতে বিখ্যাত যিনি পণ্ডিত, তিনি হলেন আমার নিমাই পণ্ডিত। মানে আজকের দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেমন গুরুত্ব, তখনকার দিনে তার গুরুত্ব এরকম ছিল শিক্ষা জগৎ। আর সেই নিমাই পণ্ডিত আজকে শ্রীবাস অঙ্গনে যখন প্রবেশ করছেন হরিবাসরে কীর্তন গাইবার জন্য, তিনি আজকে মুখে কীর্তন গাইছেন না, আজকে শীষ দিতে দিতে প্রবেশ করছেন। এটা দৃষ্টিকটু বা শ্রুতিকটু দুটোই কিনা বলুন? একে তো নবদ্বীপে নিন্দুকের অভাব নেই মহাপ্রভুর নামে নিন্দা করবার জন্য। এখন শ্রীবাস পণ্ডিত চিন্তা করলেন, এই যদি নিন্দুকেরা দেখে যে মহাপ্রভু শীষ দিচ্ছে, সর্বনাশ, কারণ নবদ্বীপে একেবারে বিচ্ছিরি একটা রটনা রটে যাবে। এই জন্যে শাস্ত্রে বলে যে অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন। এই দেখুন, শ্রীবাস পণ্ডিত বুঝতে পেরেছেন মহাপ্রভুর ভাব। সঙ্গে সঙ্গে তিনি ওই কেউ যাতে কিছু বুঝতে না পারে, মানে যারা নিন্দুক তারা যাতে কিছু শুনতে না পারে, এই জন্য ছুটে গিয়ে শ্রীবাস অঙ্গনের দ্বারে কপাট দিয়ে দিলেন।
আর মহাপ্রভু শীষ দিতে দিতে শ্রীবাস অঙ্গনে প্রবেশ করছে। তবে শীষ দিয়ে কিন্তু আজকালকার দিনে হিন্দি সিনেমা বা বাংলা সিনেমার গান বাজাচ্ছেন না। তিনি যে গানটা বাজাতে বাজাতে প্রবেশ করছেন সেই গানটা কি গান জানেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবার রে। সেজন আমার হয় আমি হই তার রে। সেজন আমার হয় আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ধ্বনি ধ্বনি লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এখন কথা হলো যে হঠাৎ মহাপ্রভুর এমন কি ভাবের উদয় হলো যে তিনি শীষ দিতে গেলেন। মহাপ্রভু শীষ কেন দিচ্ছেন? দেখবেন প্রবাদে বলে যে স্বভাব যায় না মূলে। অনেকে আছে দেখবেন জীবনে কোনোদিন তার স্বভাব পরিত্যাগ করতে পারেন, আছে না? সে কেমন হয়েছে জানেন? এক গ্রামে এক চোর ছিল। চোর তার 3 ছেলে, অমল, কমল আর শ্যামল। যদিও সারা জীবন চুরি করে চুরির পয়সা খরচা করে মদ গাঁজা খেয়ে নষ্ট না করে ওই পয়সা জমিয়ে 3 ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার চেষ্টা করেছে, আর হয়েছিল। বড় ছেলে ডাক্তার, মেজো ছেলে ব্যারিস্টার, ছোট ছেলে মাস্টার, 3টে একেবারে স্টার। 3 ভাই যখন লেখাপড়া শিখে বড় হয়েছেন, তারা যে যার মতো সবাই সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। একদিন পাড়ার লোকজন ডেকে বললেন, হ্যাঁ রে অমল, কমল, শ্যামল, তোরা তো জানিস যে তোদের বাবা চোর। যদিও চুরির পয়সা খরচা করে মদ গাঁজা খেয়ে নষ্ট না করে তোদেরকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে। এখন তো তোরা বড় হয়েছিস, যার যার মতো নিজের পায়ে দাঁড়িয়েছিস, সংসারে কোনো অভাব নেই, বড় বড় চাকরি করিস সবাই। তা এখন কি আর তোদের বাবা চুরিটা না করলে হয় না? সারা পাড়া জ্বালিয়ে ছারখার করে দিল, তার দৌরাত্মে বাড়িতে কোনো একটা জিনিস রাখার উপায় নেই। বাবাকে নিষেধ করতে পারিস না, এখন তোদের কিসের অভাব? 3 ভাই চিন্তা করলো, তাই তো, সত্যিই তো, এখন তো আমাদের কোনো অভাব নেই, বাবাকে বুঝিয়ে বলতে হবে। 3 ভাই সেদিন বাড়িতে এসে রাত্রিবেলায় বাবাকে নিয়ে বসলেন। দেখুন বাবা, আমরা জানি যে আপনি সারা জীবন চুরি করেছেন, যদিও চুরি করে সেই পয়সা আপনি নষ্ট করেননি। অকাজে নষ্ট না করে আমাদেরকে সেই পয়সা খরচা করে লেখাপড়া শিখিয়েছেন, আমরা বড় হয়েছি, আমি ডাক্তার হয়েছি, মেজো ভাই মাস্টার হয়েছে, ছোট ভাই ব্যারিস্টার হয়েছে। আপনার তো এখন আর দুঃখ থাকার কথা নয়, আপনার কোনো চিন্তা নেই, দুঃখ নেই। তা আপনি কি এখন আর চুরি না করলে আপনার হয় না? আমরা আপনাকে করজোরে নিষেধ করছি, আপনি আজ থেকে চুরি করবেন না, কথা দিন। বাবা বলেন, ঠিক আছে বাবা, তোরা যখন এত করে বলছিস, আমি তোদের কথা দিলাম যে আজ থেকে আমি আর চুরি করব না। ছেলেরা নিশ্চিন্ত হয়ে গেলেন। পরদিন যে যার মতো অফিসে বেরিয়ে গেছে, চুরি করার সময় হয়ে গেছে, বাবার হাত চুলকোতে শুরু করেছে। স্বভাব যাবে কোথায়? চুরি করতে বেরিয়ে গেছে। সেদিনও বাড়ি ফেরার পথে আবার পাড়ায় নালিশ শুনে ছেলেরা খুব রেগে গেলেন, বাড়িতে ফিরে এলেন। সবাই মনে মনে চিন্তা করলেন যে আজ এর একটা হ্যাস্ত ন্যাস্ত একটা করেই ছাড়। এই 3 ভাই মিলে বুদ্ধি করলেন যে বাবাকে আর কিছু বলা যাবে না, যা করার আমরাই করব। পরদিন সকালবেলা যে যার মতো যখন অফিসে বেরিয়ে যাচ্ছে, বাড়ির সদর দরজায় একটা বড় তালা ঝুলিয়ে দিয়ে সবাই চলে গেলেন চাবি নিয়ে, যে বাবা যাতে বাড়ি থেকে বেরোতে না পারলে চুরিও করবেন। এই বাবা তো বাড়ি থেকে আর বেরোতে পারছেন না, ওদিকে চুরি করার সময় হয়ে গেছে, হাত চুলকাতে শুরু করেছে। স্বভাব যাতে কোথায়? বাবা কি করেছে জানেন? সন্ধেবেলায় ছেলেরা এসে টের পেলেন যে বাবা কি করেছে। ছেলেরা বাড়িতে এসে দেখছে যে বাড়ির সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে আছে, কোনো একটা জিনিস কোনো জায়গায় সঠিক জায়গায় নেই। বাবাকে ডেকে বলেন, বাবা কি ব্যাপার, বাড়ির জিনিসপত্র এরকম কেন? বলে, কি করবো বাবা, তোরা তো আমায় তালা দিয়ে চলে গেছিস, এখন চুরি করার সময় হয়ে গেছে। হাত চুলকোতে শুরু করেছে, কি করব, বাইরে বেরোতে না পেরে ওই এর ঘরের জিনিস ওর ঘরে রেখেছি, ওর ঘরের জিনিস নিয়ে এর ঘরে রেখেছি। তার কারণ কি জানিস বাবা? আমি আগে চুরি করতাম অভাবে,
কিন্তু এখন চুরি করি আমি স্বভাব করিব, তাই স্বভাব যায় না মূলে। বৃন্দাবনে ভগবান বাঁশি বাজাতেন, কিন্তু নবদ্বীপে তো বাঁশি আনেন, মুরলী আনেন। বাজাতে ইচ্ছে হয়েছে, তাই মুরলীর মতো আওয়াজ করে আজকে বদনখানা বাজিয়ে দিয়েছে। আর যেই বদনখানা বাজিয়েছে সেখানে অনেক ভক্তবৃন্দ ছিল, কারো কিছু হলো না, একজনা থাকতে পারলেন না, সে এসে প্রভুর বামে দাঁড়িয়ে বললেন, কে জানেন? শুনিয়া মুরলী রব। আরে কি বা শুনি যা মুরলী রব। আরে কি বা ওই শুনিয়া মুরলী রব। আরে কি বা শুনি যা মুরলী রব। আহা শুনিয়া মুরলী রব, আমার আমার গদাধর আইলা। শুনিয়া মুরলী রব, শুনিয়া মুরলী রব, আমার আমার গদাধর আইলা। বলি মুরলী শিখিব বলি, ওই না মুরলী শিখিব বলি। আহা মুরলী শিখিব বলি প্রভু, প্রভুর বামে দাঁড়াইলা। ওই না মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি প্রভু, প্রভুর বামে দাঁড়াইলা। বলি শিখায়ে দাও হে, আমায় শিখায়ে দাও হে, আমায় শিখায়ে দাও হে, আমায় শিখায়ে দাও হে। কেমন করে বাজাও তুমি শিখায়ে দাও হে। ওগো কেমন করে বাজাও তুমি শিখায়ে দাও হে। কেমন করে বাজাও তুমি শিখায়ে দাও হে। ওগো কেমন করে বাজাও তুমি তুমি, ব্রজে যেমন শিখায়েছিলে, কেমন করে বাজাও তুমি, কেমন করে বাজাও তুমি, যেমন শিখাইছিলে, কেমন করে বাজাও তুমি, যেমন শিখাইছিলে, কেমন করে বাজাও তুমি, যেমন শিখাইছিলে, একবার শিখায়ে দাও গে। তাহলে অনেক ভক্ত ছিল সেখানে, অদ্বৈত ছিল, নিত্যানন্দ ছিল, গৌরীদাস ছিল, অভিরাম ছিল। কারো কিছু হলো না, একজন ভক্ত আর থাকতে পারলেন না, সে কে বলুন তো? গদাধর। গদাধর এসে প্রভুর বামে দাঁড়িয়ে পড়লেন। তা এত ভক্ত থাকতে গদাধর কেন দাঁড়ালেন? তাহলে আমাদের প্রথমে একটু জেনে নিতে হবে যে গদাধর কে। বলেন গদাধর অন্য কেউ নন, ইনি হলেন বৃন্দাবনের রাধারানীর শক্তি স্বরূপ। সেটা কিরকম হলো? কারণ গৌর তত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসরস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দহে হইলা এ কোঠা। তাহলে একাধারে বলা হলো যে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর সুন্দর, অপরদিকে বলছে গদাধর রাধারানীর শক্তি স্বরূপ। ব্যাপারটা কেমন গোলমেলে নয়? বলে বাবা, এটা যদি পরিষ্কার করে একটু জানতে হয়, আমাদের একটুখানি ফিরে দিতে হবে শ্রীধাম বৃন্দাবন। যেদিন রাসলীলার অন্তে ভগবান নিধুবনে কেলিবিলাস কুঞ্জ মাঝে কুসুম শয্যা পরে রাধারানীকে বামে লয়ে সুখী নিদ্রা যাচ্ছিলেন। হঠাৎ দৃষ্টি শেষে রাধারানী একটা স্বপ্ন দর্শন করে উনি চমকে উঠে বসে পড়ে চিৎকার করে বললেন, কোথায় উঠো প্রাণনাথ, উঠো প্রাণনাথ, কি দেখিলাম আকর্ষণ, দেখিলাম আকর্ষণ, এক যুবা গৌর বর, এক যুবা গৌর বর। আমি তো নিজের বলতে কিছু রাখি, আমার দেহ মন প্রাণ জীবন আমি সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়ে তোমাকে ভালোবেসেছি। আর এই সেই ভালোবাসার প্রতিদান, তোমাকে ভালোবাসার ফলস্বরূপ আমি কিনা মাথায় পেলাম কলঙ্কের বোঝা।
এতদিন জগতের সকলেই আমায় কলঙ্কিনী বলতো, আমার দুঃখ ছিল না, কিন্তু আজকে আমি বুঝতে পারলাম যে আমি প্রকৃত কলঙ্কিনী হয়েছি। ভগবান বলে, সে কি তুমি কলঙ্কিনী কেন হবে, কি হয়েছে তোমার? রাধারানী বললেন, না, শাস্ত্রে বলে কোনো সতী নারী যদি স্বপ্নেও কোনো পর পুরুষকে দেখে তাতেও নাকি তার সতীত্ব নষ্ট হয়। আমি যদি আমার সর্বস্ব তোমায় দিয়ে তোমায় ভালোবেসে থাকি, তাহলে আজ নিশির শেষে কেন আমি স্বপ্নে পর পুরুষকে দর্শন করলাম? আমি দেখলাম গৌরিক বসন পরিহিত তার মণ্ডিত কেশ, কাঁধে ভিক্ষার ঝুলি, এক অতীব দীর্ঘাকায় সন্ন্যাসী পুরুষ আমার চরণ সান্নিধ্যে এসে আমার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, রাধে গো, সর্বতীর্থ তোমার ওই রাতুল ভাঙা চরণ, আমার তোমার চরণে আমায় একটু ঠাঁই দাও। বলো রানুনাথ, বলো স্বপ্নে কেন এই যোগী সন্ন্যাসীকে আমি দর্শন করলাম? রাধারানী কাঁদছেন আর ভগবান পাশে বসে বসে হাসছেন। এতক্ষণ কুঞ্জের গবাক্ষ দ্বারে 8টি দ্বারে নয়ন দিয়ে অষ্টসখী রাধা গোবিন্দে সেই বিলাস লীলা দর্শন করছিলেন। আর এই অষ্টসখীর মধ্যে সবচাইতে মুখরা ছিলেন ললিতা। এই ললিতা আর থাকতে পারলেন না। কুঞ্জের দ্বার ভেদ করে কুঞ্জের মধ্যে প্রবেশ করে ভগবানকে লক্ষ্য করে তিরস্কার করে বললে, গোবিন্দ, তুমি এত নিষ্ঠুর। রাধারানী কাঁদছেন আর তুমি পাশে বসে বসে বিদ্রুপ করে হাসছো, তোমার লজ্জা করে না? ভগবান বললে, ললিতা, তোমার একটু বোঝার ভুল হয়েছে গো। আমি কাঁদছি বটে, তবে তোমাদের রাধারানী হাসছে বলে নয়। আমি হাসছি বটে, তবে তোমাদের রাধারানী কাঁদছে বলে নয়। আসলে আমি যে কারণে কাঁদছি সেই কারণটা কি জানো? ওই কারণটা হলো রাধারানী যে কারণে কাঁদছে সেই কারণটা অনুভব করে আমি হাসছি। বলে, কি কারণ? বলে, যে স্বপ্নে তুমি যাকে দেখেছো সে তার অন্য কেউ নয়, সে তো আমারই আরেকটি রূপ। রাধারানী বলি, সে কি? তাহলে কোথায় গেল তোমার ধরা ছোড়া, কোথায় গেল পরের মোহন মুরলী? আমি তো এই যোগী বেশে তোমায় কোনোদিন দেখতে চাইনি, তাহলে এই বেশে কেন তুমি আমায় দেখা দিলে প্রাণনাথ, বলো? ভগবান বলছে, রাধে, তুমি যে বেশে আমায় দেখেছো ওটা আমার ব্রজের বেশ নয় গো। আগত কলিযুগে আমি যেদিন নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব, সেদিন আমি আমার কেশমণ্ডিত করব, কাঁধে ভিক্ষার ঝুলি লব, আমি দণ্ড ধরে কমণ্ডল ধরে আমি জীবের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে বেড়াবো রাধে। তবে রাধারানী গো, আমি তো জীবনে কোনোদিন কখনো তোমার কাছে কিছু চেয়ে নিইনি, কারণ না চাইতেই তুমি সর্বস্ব প্রায় আমাকে দিয়েছ। কিন্তু আজকে যদি তোমার হাত ধরে তোমার কাছে কিছু চাই, তুমি কথা দাও আমায় ফিরিয়ে দেবে না। রাধারানী বললেন, প্রাণনাথ, তুমি তো না চাইতেই আমার সর্বস্ব আমি তোমায় দিচ্ছি, আর কি আছে আমার যে দেব তোমায়? ভগবান বলে, রাধে, তুমি তোমার সর্বস্ব আমাকে দিলেও অতি 3টি মূল্যবান সম্পদ খুব যত্ন করে তোমার কাছে তুমি তুলে রেখে দিয়েছো, যা তুমি আমায় দাও না। সেই 3টি সম্পদ কি কি? একটা হলো তোমার ভাব মাধুর্য, আরেকটি হলো তোমার প্রেম মাধুর্য, আরেকটি হলো তোমার স্বরূপ মাধুর্য। তোমার এই 3টি মাধুর্যের মধ্যে তোমার ওই ভাব আর প্রেম মাধুর্যটা আমি তোমার কাছে তোমার হাত ধরে ভিক্ষা চাইছি, তুমি দেবে আমার। রাধারানী বললে, সে না হয় দিলাম, কিন্তু আমার ভাব আর প্রেম মাধুর্য নিয়ে তুমি কি করবে? আমি কি করবো জানো না? তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমকে আমার গুরু করে, তোমার প্রেমের ডালি মাথায় লয়ে ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে।
ও গো রাধে গো জিরে দাদে দাদে আমি কেঁদে বেড়াব রাধে গো আমি জীবের দ্বারে দ্বারে কেঁদে বেড়াবো রাধে গো জীবের দারে দারে আমি কেঁদে বেড়াবো আমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি জীবের দ্বারে দ্বারে কেঁদে বেড়াবো ও তোমার প্রেমের ডালি ও গো রাধে গো আমার মাথায় লয়ে রাধে গো জীবের দাঁড়ে দাঁড়ে আমি কেঁদে বেড়াব তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি জীবের দ্বারে দ্বারে কেঁদে বেড়াবো আমার প্রেমের ডালি রাধে গো মাথায় লো জীবের দারে দারে আমি কেঁদে বেড়াবো আমি আবার একা কাঁদবো না রাধে আমি কি করবো জান আমি কেঁদে জগৎ কাঁদাইব আমি কেঁদে জগৎ কাঁদাইব রাধে গো আমি কেঁদে জগৎ কাঁদাইব আমি কেঁদে জগৎ কাঁদাইব জীবের দ্বারে দ্বারে তোমার প্রেমে বিলাম আমি কেঁদে জগৎ কাঁদাইব ও জীবের দাঁড়ে দাঁড়ে আমি রাধে গো আমি প্রেমী বিলাম আমি কেঁদে জগৎ কাঁদাইব জীবের দ্বারে দ্বারে আমি তোমার প্রেমে বিলাম প্রেম বন্যায় জগৎ ভাসাইব দারে দারে প্রেমে বিলাপ প্রেম বন্যায় জগৎ ভাসাইব জীবের দাঁড়ে দাঁড়ে প্রেমী বিলাম বন্যায় জগৎ ভাসাইব জীবের দাঁড়ে দাঁড়ে প্রেমী বিলাম দাঁড়ে প্রেমী বিলাম জগৎ ভাষাইব দাঁড়ে প্রেমী বিলাম
কেটে জগৎ কাদা জীবন। ভগবান বলেন বেশ রাধে, তোমার যদি এতই যাবার ইচ্ছে তাহলে এবারে রাধা রূপে নয়, আহা, এবারে আর রাধা রূপে নয়, আগত কলিযুগে আমি যেদিন নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব সেদিন তুমিও আমার সঙ্গে যাবে। কারণ কি জানো? এই যে তুমি তোমার ভাব আর প্রেম মাধুর্য আমাকে দিচ্ছ, স্বরূপ মাধুর্যটা তোমার কাছে থাকছে, তুমি তোমার স্বরূপ মাধুর্য নিয়ে আগত কলিযুগে নদিয়ায় গিয়ে যেদিন আমি গৌরাঙ্গ হব সেদিন তুমি গদাধর রূপে জন্মগ্রহণ করবে কলির যুগে। তুমি হবে আমার রাধা শক্তি, তুমি হবে আমার লীলা সঙ্গিনী। এই সেই গদাধর যিনি রাধারানীর শক্তি স্বরূপ মাধুর্য নিয়ে গদাধর হয়ে এসেছেন এই কলির যুগে। তাই যেহেতু গদাধরের মধ্যে রাধারানীর স্বরূপ মাধুর্যটা বিরাজমান, সেই জন্যে আজকে গদাধর যেন নিজেকে রাধা ভাবতে শুরু করেছে। ভগবান যখনই বাঁশির মতো আওয়াজ করে বদন বাজিয়ে দিয়েছেন, অমনি সঙ্গে সঙ্গে গদাধর এসে প্রভুর বামে দাঁড়িয়ে পড়েছে। আর দাঁড়িয়ে পড়ে বলছে, প্রভু একবার তুমি আমাকে ওই বাঁশি দিয়ে বাঁশি বাজানো শিখিয়েছিলে, বাঁশি দিয়ে বাঁশি বাজানো শিখিয়েছিলে, আজকে বাঁশি ছাড়া এই যে যে বাঁশিটা তুমি বাজিয়েছো এটা যদি একবার আমাকে শেখো। কারণ একটা বাঁশের বাঁশি সেখানে থাকবেন দেখবেন 9টি ছিদ্র থাকে। আজকে দেহটাকে বাঁশি বলা হলো কেন না, এখানেও দেখুন 9টি ছিদ্র আছে। যায়নি বাঁশের বাঁশিতে 9টি ছিদ্র কিরকম হিসেবটা বুঝিয়ে দিই। বাঁশির মুখে দেখুন একটি ছিদ্র থাকে যেখান দিয়ে বাতাস দেওয়া হয় বলে বাঁশিটা বাজে। এরবারে বাঁশির মাঝখানে 6টি ছিদ্র আছে, যেখানে আমাদের দুটি হাতের তিনটি 6টি আঙুলের দ্বারায় সেখানে মোট 7টি স্বর বাজানো হয়। কি কি? সা রে গা মা পা ধা নি। আর বাঁশির শেষ প্রান্তে দেখুন 2টি ছিদ্র আছে, একটা হলো মূল ছিদ্র যেখান দিয়ে বাতাস নির্গত হয় বলে বাঁশিটা বাজে, আর এই মূল ছিদ্রের ঠিক নিচের দিকে দেখবেন একটা ছোট্ট কনিষ্ঠ ছিদ্র আছে, যেখানে আমাদের দক্ষিণ হস্তের এই কনিষ্ঠ আঙ্গুলির দ্বারায় সেখানে ন্যাস স্বর মানে কড়ি বা কোমল স্বর বাজে। তেমনি ভগবান আজকে বাঁশি ছাড়া বদন দিয়ে যে বাঁশিটা বাজিয়েছেন, এই বাঁশিতে দেখুন 9টি ছিদ্র আছে। কি কি? একটা হলো বদন, আর এরপরে 6টি ছিদ্র দেখুন, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা। আর বাঁশির শেষ প্রান্তে দেখুন 2টি ছিদ্র আছে, পায়ু আর পোস্ত। তবে এই বাঁশি বাজানো শিখতে গেলে একজন সদ্গুরু আশ্রয় করে তবে এই বাঁশি বাজানোটা শিখতে হয়। এটাই গৌর হরি বল, হরি বল। গদাধর যখনই বলেছে, প্রভু বৃন্দাবনে তুমি আমাকে বাঁশি দিয়ে বাঁশি বাজানো শিখিয়েছিলে, এবার তো বাঁশি ছাড়া বদন দিয়েই বাঁশিটা বাজিয়েছো, তাই এই বাঁশি বাজানোটা যদি একবার আমাকে শিখিয়ে দাও। আর এই কথা শুনে মহাপ্রভু হাসতে হাসতে বলছে, এ বলো শুনিয়া প্রভু প্রভু আমার কহে হাসি হাসি আকাশে বন শুনিয়া শুনিয়া প্রভু কহে হাসি হাসি। বাঁশি দিয়ে বাঁশি বাজানো শেখাটা যত সোজা, বাঁশি ছাড়া বদন দিয়ে আজকে যে বাঁশিটা বাজিয়েছি এটা শেখা কিন্তু বড় কঠিন। মানে কি করতে হবে আমাকে? তাহলে তুমি আগে শিখো নাগরালি, তারপরে শিখো বাঁশি। তুমি আগে শিখো নাগরালি, তারপরে শিখো বাঁশি। তুমি আগে শিখো নাগরালি,